নমস্কার। যাদের কর্কট রাশি তাদের চন্দ্রগ্রহণের পরবর্তী সময় কি ধরনের প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে, কিভাবে চলতে হবে আগামী দিনে, চন্দ্রগ্রহণের প্রভাব কি রকম ভাবে পড়বে আপনাদের জীবনে, সেই চন্দ্রগ্রহণের প্রভাব হইতে বাঁচতে হলে কি কি করা উচিত জীবনে চলার পথে, নিজেকে একটি সুন্দর জীবন পাওয়ার জন্য আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক সকলে শুনুন ও বোঝার চেষ্টা করুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, চন্দ্রগ্রহণ হবে এই বছর 2026-এর শেষ চন্দ্রগ্রহণ। এটি হবে 28শে আগস্ট 2026। চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্র রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে থাকা এবং রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে রবিও থেকে যাওয়া, এই মতাবস্থায় গ্রহণ সংগঠিত হয়। তো চন্দ্র আপনাদের হচ্ছে অধিপতি, সে রাশি অষ্টম ভাবে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে, আর কুম্ভ রাশিতেই গ্রহণটা সংগঠিত হবে, যা অষ্টম ভাব নির্দেশ। সেখানে রাহু থাকবে, আপনার দ্বিতীয় থাকবে কেতু, রবিযুক্ত বুধযুক্ত অবস্থায়, আপনার রাশি বা লগ্নতে থাকবে বৃহস্পতি, 9 নাম্বার নক্ষত্র নিয়ে দ্বাদশে থাকবে মঙ্গল, আপনার তৃতীয় থাকবে হচ্ছে শুক্র, সেই শুক্র পরবর্তী সময় চতুর্থ ভাবে প্রবেশ করবে, নবমী থাকবে শনি বক্রী অবস্থায়। তাহলে এই মত অবস্থায় বলতে গেলে বলতে হয়, একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার কাজটা হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো, সঠিক কথাটি বলা, যেটি আপনি চলার পথে সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, স্বাভাবিক থাকতে পারেন, জীবনটাকে একটা গতিশীল এবং ব্যালেন্স সহকারে এগিয়ে নিয়ে যেতে সক্ষম থাকতে পারেন। তার জন্য কিন্তু আমি বাস্তব কথা বলতে ভালোবাসি। সম্ভাব্য গোচর ভিত্তিক অনুযায়ী যে ফলটা ঘটতে পারে সেটাই কিন্তু আমি বলে থাকি। কিন্তু এই গোচর ভিত্তিক ফল সাময়িক সময়ের জন্য ঘটে, আর স্থায়ী ফল সেটা ভালো হোক বা খারাপ হোক সেটা কিন্তু আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশনই শেষ কথা বলবে। একটি কর্কট রাশির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তথাপি গ্রহণ যেহেতু হচ্ছে আবার অষ্টম ভাব, সুতরাং কয়েকটা জায়গায় আপনাকে বিশেষভাবে যত্নবান থাকতেই হবে। চন্দ্র আমাদের মন মানসিকতা, চন্দ্র আমাদের নিত্যদিনের কর্মকে, চন্দ্র আমাদের জীবনের আবেগ, প্রেম, প্রীতি, ভালোবাসা, চন্দ্র থেকে মাতা, চন্দ্র থেকে গৃহিণী, স্ত্রী, অনেক কিছু, এবং প্রতিদিনের যে টাকা ইনকাম সোর্স চন্দ্র থেকে নির্দেশ করে, চন্দ্র থেকে মন মানসিকতাকে বিশেষভাবে ইন্ডিকেট করে। সেই চন্দ্র আপনাদের অধিপতি, সেই অষ্টম ভাবকে থাকা অর্থ হচ্ছে এখানে কিন্তু একাকিত্বের গাঢ় একটি সংগঠন, একাকিত্বের গাঢ় একটি যোগ সূত্র তৈরি করছে। অর্থাৎ এই গ্রহণের প্রভাবে যদি আপনার জন্মকুণ্ডলীতে দশা ভালো না থাকে, জন্মকুণ্ডলীতে বিশেষ করে বৃহস্পতি, বিশেষ করে মঙ্গল, বিশেষ করে রবি, চন্দ্র, শনি ভালো না থাকে, তাহলে বলতে পারি আগামী 3 মাস এই প্রভাবটা মূলত 3 মাস স্টে করবে। এই সময় আপনাকে বিভিন্ন দিক থেকে একাকিত্বের একটা যন্ত্রণা ছেয়ে ধরতে পারে, যেহেতু অষ্টম মানেই হচ্ছে একাকিত্বের একটি, তারপর সেখানে রাহুর অবস্থান চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থা থাকবে। সুতরাং একাকিত্বের মধ্যে কখনো নিজেকে ডুবাবেন না, চলার পথে একাকিত্ব আসতেই পারে। আর একটা কথা জানেন তো, একাকিত্বই পারে একটি শক্তিশালী জীবনকে পরিণত করতে। যে ব্যক্তি একাকিত্বের শক্তিকে আহরণ করতে পারবে সে ব্যক্তি জীবনে সাফল্যতা অর্জন করতে পারবে। আমি এখানে কিন্তু জাগতিক অর্থে কিন্তু বলছি, অজাগতিক নয়। যারা অজাগতিক ব্যক্তি হন তাদের একাকিত্ব কিন্তু সম্পূর্ণ ঈশ্বরকে কেন্দ্র করে। আর আমরা যেহেতু মনুষ্য জীব, আমাদের লোভ, লালসা, মোহ, কামনা, বাসনা, ষড়রিপুর দ্বারা
বশীভূত, আমরা জাগতিক মোহের দ্বারা বশীভূত। সুতরাং আমাদেরকে বিভিন্ন দিক থেকে একাকিত্ব ছেয়ে ধরতে পারে। এই 3টে মাস আপনারা মনের দিক থেকে একটা হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস এই ধরনের বিষয় কিন্তু পরিলক্ষিত হতে পারে আপনার জীবনে। তাই আপনি যখন জানছেন, জেনে যাচ্ছেন এরকম ঘটনা আপনার জীবনে ঘটবে, তাহলে আপনি এতে বাঁচার জন্য আপনাকে অবশ্যই কিন্তু বেশি করে যত পারেন চন্দ্রকে মজবুত করতে হবে। তাহলে কি করতে হবে? এই গ্রহণ দিন অবশ্যই গ্রহণের পরবর্তী সময় যত বেশি আপনারা ঈশ্বর বা গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র পাঠ করতে পারবেন, যত বেশি আপনারা দান ধ্যান করতে পারবেন, যত বেশি আপনারা পশু পাখি দুস্থ অসহায় ব্যক্তিকে নিজ হাতে খাওয়াতে পারবেন, যত বেশি আপনারা পিতামাতা, বিশেষ করে মাতা স্থানীয় ব্যক্তিবর্গকে সেবা সম্মান জ্ঞাপন করতে পারবেন, তত বেশি কিন্তু ভালো ফল পাবেন এই নেগেটিভ প্রভাব থেকে। দেখুন, যেহেতু অষ্টম মানে এখানে শরীর স্বাস্থ্য দিক থেকেও কিন্তু বিশেষভাবে আপনাকে যত্নবান থাকতে হবে। কি হতে পারে বলুন তো? যে রাতে অনিদ্রাজনিত সমস্যা কিন্তু আপনাকে ছেয়ে ফেলতে পারে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর ঘুম আসলো না, বা ঘুমটা গাঢ় হবে না, ঘুমটা ভেঙে ভেঙে যাবে। বিভিন্ন চিন্তা আপনাকে চিন্তনে মগ্ন করতে পারে। কখনো টাকার চিন্তা, কখনো কর্মের চিন্তা, কখনো সাংসারিক জীবনের চিন্তা, কখনো সন্তানের চিন্তা, কখনো পড়াশোনার চিন্তা, কখনো কেরিয়ারের চিন্তা, কখনো অর্থের চিন্তা, কখনো পারিবারিক জীবন ভিত্তিক চিন্তা, বৈবাহিক জীবন ভিত্তিক চিন্তা। বিভিন্ন চিন্তার একটা বড় একটা পরিমণ্ডল আপনাকে ছেয়ে ফেলতে পারে। সুতরাং এর থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু দিশা দেখতে হবে। কখনো নিজেকে ভাববেন না যে আপনি একা। আপনি যদি নিজেকে একা ভাবেন, তাহলে একবার ফাঁকা জায়গায় গিয়ে আকাশে, মহাকাশে তাকাবেন, দেখুন অনেক গ্রহ নক্ষত্র আছে, আর আপনার সঙ্গে স্বয়ং ঈশ্বর রয়েছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছেন, তাই না? কখনো আপনি একা ভাববেন না, সবাই আছে আপনার পাশে। এই একাকিত্ব যন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য মেডিটেশন, ধ্যান করা অনিবার্য। বিশেষ করে সাত্বিক খাবার খাওয়া অনিবার্য। এছাড়াও বলতে পারি যত বেশি পারেন পূজা পার্বণ করা অনিবার্য। বই পড়ুন, ভালো ভালো গান শুনুন, ভ্রমণ করতে যান, এগুলো করুন। তাতে একটা রিলেক্স এবং মন খুলে সবার সাথে কথা বলুন, তাহলে দেখবেন এর থেকে আপনি রক্ষা পাবেন। এই এই যে চন্দ্রগ্রহণটা আপনাদের অষ্টম ভাবে হবে, তার ফলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত, ইভেন শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে আগামী 3 মাসের মধ্যে। এছাড়াও কফ, পিত্ত, ঠান্ডা, জলবাহিত বিষয় থেকে সাবধান। রোগগুলো শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তার ঈশ্বর। এছাড়াও আপনারা চেষ্টা করুন সবার সাথে মন খুলে কথা বলা, মনের কথাগুলোকে চেপে না রাখা। দেখবেন যেহেতু অষ্টম মানে চাপা, অষ্টম মানে চাপাকে ইন্ডিকেট করে। কখনো কোনো দুঃখকে চাপা রাখবেন না। দুঃখ কষ্ট হলে যে কোনো একটা ব্যক্তি, যাকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, তার কাছে মন খুলে শেয়ার করে দিন যে আমার এই হচ্ছে। এবং এখানে কিন্তু যে আপনারই হবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে এই 3 মাসের মধ্যে দশা ভালো চলবে না, যাদের জন্মকুণ্ডলিতে হাতে চন্দ্রের স্থান, বৃহস্পতির স্থান, শনির স্থান ভালো থাকবে না, তাদের কিন্তু প্রভাবটা বেশি ইন্ডিকেট করতে পারে। এবং শেষে D1 চার্টটি নয়, ডিভিশনাল চার্ট দেখতে হবে চন্দ্রের অবস্থান, ডিভিশনাল চার্টে দেখতে হবে বৃহস্পতির অবস্থান, ডিভিশনাল চার্টে দেখতে হবে রবির অবস্থান, ডিভিশনাল চার্টে দেখতে হবে শনির অবস্থান কিরকম রয়েছে। দেখুন, পরিবার ভিত্তিক কেন্দ্র করে অনেক কিন্তু আপনার সমস্যা কিরকম বলুন তো, যে পরিবারের জন্য হয়তো পরিস্থিতির দায়বদ্ধ হয়ে অনেক ব্যয় আপনাকে করতে হচ্ছে। সেটা হতে পারে মনের ব্যয়, হতে পারে অর্থের ব্যয়। এবং যেহেতু চতুর্থের পঞ্চমে ঘটছে, তাহলে পরিবার ভিত্তিক বিশেষ করে সন্তানকে কেন্দ্র করে, যদি সন্তান একটা বয়সে থাকে, সন্তান হয় শরীর স্বাস্থ্য খারাপ, বা সন্তানের পড়াশোনার প্রতি অমনোযোগী, বা সন্তান কোনো বাজে সঙ্গে পড়ে যাওয়া, বা সন্তান পড়াশোনার থেকে বিঘ্ন হয়ে অন্য কিছুর প্রতি চাহিদা বেড়ে যাওয়া, এগুলো তার ফলে কি হলো, আপনার চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। যেহেতু পঞ্চমে চতুর্থ হচ্ছে এই গ্রহণটি, তাহলে প্রেমপ্রীতি সংক্রান্ত জায়গাও কিন্তু সচেতন থাকা দরকার। যারা প্রেমপ্রীতির সঙ্গে যুক্ত আছেন, কর্কট রাশির মানুষরা, তারা খুব সাবধান। কারণ ইগো
কথাবার্তা জায়গা, দ্বিতীয় যেহেতু রবি থাকবে, বুধ থাকবে, কেতু থাকবে, সুতরাং কথাবার্তার জায়গা কিন্তু সচেতন, স্থানকাল পাত্র বুঝে কথা বলবেন। কারণ আপনি না, আপনার কপটটা এমনিতেই উদার, স্নেহ, মায়া, মমতা পরিপূর্ণ হয়, খুব ভালো মানুষ হয়, ভীষণ উদার হয়, আবেগ থাকে, সেন্টিমেন্টাল হয়। সুতরাং এইগুলো আপনাদের আছে, কিন্তু যখন মনে কোনো আঘাত পান, সে আঘাত সহ্য করতে পারেন না, তাহলে আঘাতটা সহ্য করতে হবে আপনাকে। আর হুটহাট করে রেগে রেগে গিয়ে, যেহেতু মঙ্গলটা কার্যকারী গ্রহ, তারপর রাহুর দৃশ্য থাকবে, তাহলে হুটহাট রেগে গিয়ে কাউকে এমন কথা বলবেন না যা ওনরা আপনাকে মান সম্মান হানি ঘটাতে পারে। শত্রুর সঙ্গে, যদি অষ্টম ভাব থেকে শত্রুর সঙ্গে ডাকা হয় গুপ্ত শত্রু, গুপ্ত শত্রুতা বাড়তে পারে, তারা আপনাকে একটু বেশি হলেও পীড়াদায় দিতে পারে। তাই গুপ্ত শত্রুর হাত থেকেও আপনাকে রক্ষা পেতে হবে আগামী 3টে মাস। কর্মস্থলে শুধু কর্ম করবেন, কর্ম করে বাইরে চলে আসবেন। ওভার মানে আপনাদের দিক কিন্তু ইচ্ছাকৃত ভাবে অনেক বেশি চাপ সৃষ্টি করতে পারে কর্মস্থলে, বা আপনাকে বাধ্য করতে পারে কর্ম থেকে বিচ্যুত করতে বা ট্রান্সফার করে দিতে। এখানে পরিবর্তন হবে কি হবে না নির্ভর করছে আপনার 1, 6, 10, 9, 11 সাথে 3-এর কম্বিনেশন। আর প্রমোশন হবে কি হবে না তাদের নির্ভর করছে 1, 6, 10, 9, 11 তার সঙ্গে 2-এর কম্বিনেশন। যদি ঠিক থাকে তাহলে প্রমোশন হতে পারে বা স্থানান্তর হতে পারে। যদি আপনি ব্যবসা করেন তাহলে এই যে গ্রহণের যে আগামী 3টে মাস, গ্রহণের পরবর্তী সময় বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সাবধান, বুঝে শুনে বিনিয়োগ করবেন বা ইনভেস্ট করবেন। এখানে আপনার লগ্নে বা রাশিতে যেহেতু বৃহস্পতি আছে, কিন্তু একা বৃহস্পতি কতটা শুভ ফল দিতে পারবে, তাই না? অন্যান্য গ্রহের গোচরে অন্যান্য গ্রহের অবস্থান নেগেটিভ থাকার জন্য বা সহ অবস্থান ভালো পজিটিভিটি না থাকার জন্য, তার প্রভাবে বৃহস্পতি যেহেতু শিক্ষা, প্রজ্ঞা, জ্ঞান নির্দেশ করে, শিক্ষার জন্য শুধু বৃহস্পতি নয়, শিক্ষার জন্য দেখতে হয় বৃহস্পতিকে, তেমন দেখতে হয় শনিকে, দেখতে হয় বুধকে, দেখতে হয় চন্দ্রকে, দেখতে হয় রবিকে। টেকনিক্যাল বিভাগের জন্য অবশ্যই বুধ, শুক্র, মঙ্গল, রাহুর কম্বিনেশন দেখতে হয় টেকনিক্যাল বিভাগ বা সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনার জন্য। পঞ্চম বা ভাবপ্রতীকে বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হয় টেকনিক্যাল বিভাগ, সায়েন্স ওরিয়েন্টেড বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য। বিভিন্ন ভাগ আছে পড়াশোনার সেক্টর। আমি কোনো একদিন যদি সময় পাই, লাইভ করে আমি পড়াশোনার সেক্টর গুলো আলোকপাত করে দেবো। আর আমি কথা দিচ্ছি এরপরে আমি লাইভ করব, সেখানে আমি লাকি প্রথম 10 জনকে আমি বিনামূল্যে একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে প্রথম 10 জন তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। একটা মাত্র কোশ্চেন করবেন, একটা মাত্র কোশ্চেন প্রশ্ন করবেন, তার উত্তর আমি লাইভেই দিয়ে দেবো প্রথম 10 জনকে। এটা আমি লাইভ শুরু করব, লাইভ সেশন শুরু করব খুব শিগগিরই আমি। তো সুতরাং অনেক ব্যক্তি আছেন যারা চান প্রোগ্রাম দেখেন অনেক বছর ধরে, যেহেতু আমি 2020 সাল থেকে প্রোগ্রাম করি, দেখছেন লাইভ প্রোগ্রামে এই প্রশ্ন উত্তর পর্ব আমি কখনো করিনি, কিন্তু করব এবার থেকে। আমি তার আগে আমি অবশ্যই ক্যাপশনে উল্লেখ করে দেবো, বা আমি অবশ্যই পোস্টে উল্লেখ করে দেবো কবে কোন সময় আমি লাইভ করতে চাইছি। সেখানে প্রথম 10 জনকে আমি বিনামূল্যে, প্রথম 10 জনকে আমি যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, প্রথম 10 জনকে। গেল। তো এই যে একাকিত্ব যন্ত্রণায় আপনাকে অনেকটাই কষ্টদায়ক পীড়া দিতে পারে আগামী দিনে 3 মাস। দিশাহীন অবস্থা হতে পারে আপনার জীবনটা, মনে হচ্ছে একটা কালো ছায়া, অন্ধকারতম কালকে উঠে সাপ মনে হয় বিষাক্ত ছোবল মারছে, এরকম মানসিকতা কিন্তু আসতে পারে যদি আপনার দশা ভালো না চলে, গ্রহ অবস্থান গোচর সাপেক্ষে ভালো না থাকে তবেই, নচেত কিন্তু হবে না। আবারও বলছি যে আপনার এই যে এরকম পরিস্থিতি হবে তা কিন্তু একদম নয়। শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পজিশন, সেটা কিরকম চুলছে বিশেষণ, সঠিক দিশা, সঠিক পথ দেখতে হবে। গ্রহ অবস্থান, গ্রহের ডিগ্রি, গ্রহের বলবত্তা, গ্রহের নিজস্ব ভাষা, কালচক্রের ভাষা বুঝতে হবে আপনাকে। গোচর সাথে ব্যক্তি হরোস্কোপের বিভিন্ন চার্ট, বিভিন্ন বিভাগ, ডিভিশনাল চার্টকে ভালো করে এবং তার সঙ্গে অবশ্যই হাতটাকে ভালো করে কম্বিনেশন করতে হবে, তারপরেই বলা সম্ভব।
সুতরাং আপনি কখনো এমন ভাববেন না যে আপনি একা। আপনি একা নন। আপনার পাশে যদি কেউ না থাকে, আমি আছি আপনার পাশে। তাই একা কখনো ভাববেন না। একা ভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কোনো খারাপ ডিসিশন, খারাপ ভুল সিদ্ধান্ত কখন করবেন না। জীবনে সঠিক পথ গড়ুন। ভাবুন সাময়িক সময়ের জন্য, এই সময়টা কেটেও যাবে। তাই অষ্টম ভাবে যেহেতু গ্রহণটা সংগঠিত হচ্ছে, সুতরাং আগামী 3টে মাস আপনাকে বিভিন্ন দিক থেকে পীড়া দিতে পারে। সেটা অর্থনৈতিক হতে পারে, আপনার হয়তো ধার দেনা ঋণগ্রস্ত আছেন, সেটার জন্য হয়তো কষ্ট পেতে পারেন। কোনো কারণে মিটতে চাইবে না। হয়তো আপনি কর্ম করছেন, অর্থ উপার্জন করছেন, কিন্তু এমন পরিস্থিতির শিকার হলো অর্থ মাঝপথে সেই টাকাটা মেটাতে পারলেন না, অন্য একটা কাজে লেগে গেল। পরিবারের বিশেষ করে পরিবারের জন্য না আপনার প্রচুর টাকা ব্যয় হতে পারে। পরিবারে কারো অসুস্থতা, কারো হয়তো কোন রকম সমস্যা হলো, আপনি টাকা তার পেছনে দিলেন। বা পরিবারের জন্য আপনি অনেক রকম ভাবে মানে পরিবারের সমস্যা মেটাতে গিয়ে আপনি অনেক রকম মানে এতটাই ভারাক্রান্ত হয়ে যাবে মনটা, চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন যে আপনি অনেকটাই নিজেকে দিনের শেষে মনে হতে পারে আপনি সম্পূর্ণ একা। কিন্তু আমি বলবো না, আপনি একা নন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, স্বয়ং ঈশ্বর, স্বয়ং মাতারা আপনার সঙ্গে আছে। সে আপনাকে সঠিক পথ দেখাবে। তাই একাকিত্বের যন্ত্রণা নিজেকে কখনোই ডুবিয়ে রাখবেন না। পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবে চলুন, অবশ্যই সঠিক পথ খুঁজে পাবেন। আর দিশাহীন অবস্থায় থাকলে অবশ্যই যদি মনে করেন যে কি করব কি করব না, কোন পথে যাব কোন পথে যাব না, কোন কর্ম করা উচিত কোন বা উচিত নয়, কোন ব্যবসা করা উচিত, কোন চাকরি করা উচিত, কিভাবে কবে ঋণ মুক্তি হবে, কবে আপনি চাকরি পাবেন, কবে প্রমোশন পাবেন, স্থানান্তর হবে কি হবে না, চাকরি পেলে কোন চাকরি আপনাদের শুভ, পড়াশোনা বিঘ্ন হচ্ছে, সন্তান অহেতুক খারাপ পথে চলে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, সন্তানের কেরিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কি হবে, বিভিন্ন প্রশ্ন না থাকে মানুষের মনে জিজ্ঞাসা চিহ্ন রূপে। কবে আপনার বিবাহটা হবে, কোথায় হবে, কার সাথে হবে, কিরকম ভাবে হবে, সেই সমস্ত বিষয় এবং যৌতুক বিচারের সঠিক পদ্ধতি মিলছে কিনা, এরকম প্রশ্নের উত্তর জানতে চান, সঠিক দিশা পেতে চান, অবশ্যই স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই স্ক্রিনে দেখে নিয়েছেন কোথায় কোথায় আমার চেম্বার। অবশ্যই সেই চেম্বারে আসুন, আপনাকে সঠিক পথ আমি দেখাতে, বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে, আপনাকে সঠিক গাইডেন্স করতে সদাই আমি আপনার পাশে থাকবো। কিন্তু অনুগ্রহপূর্বক আপনি চেম্বারে আসতে হবে আপনাকে। যাই হোক, এই গ্রহণ এই সময়টা একটু নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা, বিশেষ করে শরীর স্বাস্থ্য ও মন মানসিকতায় বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই নিজেকে বাঁচার জন্য একটু প্রথম দিকে আমি উপায়টা বলে দিয়েছি, সেগুলো করুন। অবশ্যই বেশি করে পারলে আপনি একটুখানি পূজা পার্বণটা বেশি করে করুন, আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবে থাকুন, ধ্যান মেডিটেশন অবশ্যই করবেন। যাই হোক, সকলে এটাকে ভয় ভাববেন না, সাবধানতা। তাই এই আগামী 3টে মাস একটু সচেতন সাবধানতা নিয়ে চলতে পারলে আগামী দিনটা অবশ্যই আপনি ব্যালেন্স করে চলতে সক্ষম হবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।